আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা যখন জাতীয় দলে ফুটবল নিয়ে ব্যস্ত তখন ক্লাব ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ একটা মুভমেন্টের জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ গিয়েছে এবং সেটা ফ্রাঙ্কো মাস্তান্তুনো মাত্র ১৭ বছর বয়সী ইয়াং ট্যালেন্টেড আর্জেন্টাইন এ প্রসপেক্টকে কেন্দ্র করে এবং আলাদা করে এই ভিডিওতে সে ব্যাপারটা ব্যাখ্যা করছি। মূলত যে ঘটনাটা অনেক বেশি করে ভক্তদের মনের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সেটা হচ্ছে একজন স্কাউট নাম জুনি ক্যালাফাত, যিনি কিনা রিয়াল মাদ্রিদের প্লেয়ার স্কাউটিং টিমের একজন মেম্বার। তিনি বুয়েনোস আইরেস অর্থাৎ আর্জেন্টিনার রাজধানীতে ভ্রমণ করেছেন এবং ডিরেক্টলি রিভার প্লেটে গিয়েছেন। সেখানে তারা রিভার প্লেটের সাথে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ব্যাপারে কথাবার্তা বলেছেন এবং রিয়াল মাদ্রিদের এই সাডেন মুভমেন্টে এসেছে প্যারিস সেন্ট জার্মেন, যখন এই প্লেয়ারটাকে অনেকটাই নীরবে নিশ্চুপে প্রায় ডিলের কাছাকাছি নিয়ে আসতে পেরেছিল। অর্থাৎ এখানে ৪৫ মিলিয়ন ইউরো কিংবা এর কাছাকাছি অ্যামাউন্টের একটা কিন্তু রিলিজ ক্লজের কথা বলা হচ্ছে, যেটা সাউথ আমেরিকান বিশেষ করে আর্জেন্টাইন প্লেয়াররা স্যালারি ব্র্যাকেটে আসেন কিংবা ওভারঅল ট্রান্সফার মানি ব্র্যাকেটে আসেন সেটার তুলনায় যথেষ্ট বেশি এবং এটা রিভার প্লেটের সম্ভবত ট্রান্সফার হিস্ট্রিতে সর্বোচ্চ একটা বিক্রি হতে পারে। এতদিন ধরে এই ব্যাপারটা নিয়ে এই অ্যামাউন্টটা নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদের একটা বড় রকমের সংকোচের কারণ ছিল। তারা অবশ্যই মাস্তান্তুনোকে দলে ফেরাতে চায়, তবে সেটা ৪৫ মিলিয়ন ইউরোর মতো একটা বিশাল অ্যামাউন্টে কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল। তবে মাঝখানে প্যারিস সেন্ট জার্মেন যেহেতু একেবারে ফাইনাল স্টেজে চলে এসেছে এবং আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে তারা ডিলটা ক্লোজ করে ফেলবে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গিয়েছিল, রিয়াল মাদ্রিদ এখানে ফাইনাল গিয়ারে পৌঁছেছে এবং তারপরে তারা কিন্তু ডিরেক্টলি একেবারে রিভার প্লেটে নিজেদের এজেন্ট পাঠিয়ে বা স্কাউট পাঠিয়ে সেখানে কথাবার্তা বলার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত যে আপডেটগুলো সাজেস্ট করছে, বিশেষ করে ফ্যাব্রিজো রোমানো তো রীতিমতো বলেছেন যে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর একটা স্বপ্ন আছে এবং তিনি মূলত রিয়াল মাদ্রিদে আসতে চান। অর্থাৎ এখানে প্লেয়ারটার ইচ্ছার বিবেচনা করে রিয়াল মাদ্রিদ বেশ ভালো একটা অবস্থানে থাকবে এই মুহূর্তে আছে, এটা মোটামুটিভাবে বলা যায়। অর্থাৎ শেষ মুহূর্তে এসে প্যারিস সেন্ট জার্মের গ্রাস থেকে এই ডিলটা রীতিমতো হাইজ্যাক করতে পারে রিয়াল। এর পাশাপাশি আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুলের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিয়ে তিনি অনেকটাই ইঙ্গিত করেছেন যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো নিজে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে বেছে নেবেন। যদিও রিয়াল মাদ্রিদ ৪৫ মিলিয়ন ইউরোর এই ট্রান্সফার মানিটা পে করতে এখনও কনসার্নের মধ্যে আছে, তবে যেহেতু দুই দলের মধ্যে নেগোসিয়েশন চলছে এবং রিয়াল মাদ্রিদের এজেন্ট এভাবে ফ্লাই করে রিভার প্লেটে এতটা আর্জেন্সি দেখিয়ে গিয়েছেন প্যারিস সেন্ট জার্মের ডিলটা যখন প্রায় রেডি, এটা নাকি প্রমাণ করছে যে শেষ পর্যন্ত দুটো দল কোনো না কোনো জায়গা থেকে একমত হবে এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর আগ্রহ এখানে একটা রোল প্লে করবে। অর্থাৎ গ্যাস্টন এদুল অনেকটাই গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন শেষ পর্যন্ত মাস্তান্তুনো রিয়াল মাদ্রিদেই যাবেন। তিনি এই জিনিসটা অলমোস্ট প্রেডিক্টের মতোই কিন্তু করছেন। স্প্যানিশ মিডিয়া আউটলেটগুলো কিন্তু যথেষ্ট পজিটিভলি বলছে শেষ পর্যন্ত ৪৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের এই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ নিজেদের কাছে নিয়ে আসবে এমন টাইপের একটা তাদের ধারণা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সে মুহূর্তে পর্যন্ত ফ্রাঙ্কো মাস্তান্তুনো টু রিয়াল মাদ্রিদ এই জিনিসটা ফুললি অন, এটা হওয়ার সম্ভাবনা সময়ের সাথে সাথে বাড়ছে। এখনই একেবারে কনফার্মেশন দিয়ে ফেলছি না, টাইমিংটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। আমি শুধুমাত্র যে মুহূর্তে রেকর্ড করছি সে মুহূর্তে পর্যন্ত বলছি। তবে এখানে মাস্তান্তুনোর ব্যাপারে যে রিয়াল মাদ্রিদের স্পষ্ট একটা আগ্রহ আছে সেটা এতটাই ক্লিয়ার এবং তাদের এভাবে ফ্লাই করে রীতিমতো স্কাউট বা এজেন্ট পাঠিয়ে রিভার প্লেটের সাথে নেগোশিয়েট করতে চাওয়াটা, বিশেষ করে প্যারিস সেন্ট জার্মের কাছ থেকে ডিলটা ছিনিয়ে নেওয়ার এই চেষ্টাটাই বলে দিচ্ছে এই প্লেয়ারটার ব্যাপারে আসলে রিয়াল মাদ্রিদের আগ্রহের জায়গাটা কতটুকু। এভাবে চলতে থাকলে আমরা খুবই পজিটিভ বা ভালো আপডেট আশা করি শুনতে পারবো। একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছি, পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব, এই ক্লাবটারও মাস্তান্তুনোর ব্যাপারে এতটাই আগ্রহ আছে যে তারাও কিন্তু ১-২ সপ্তাহের মধ্যে ডিলটা ক্লোজ করে ফেলতো কিংবা এখনও হয়তো বা ফাইনাল পুশের মধ্য দিয়ে তারা যাবে, একবার সর্বোচ্চ চেষ্টা করবে। এটাও প্রমাণ করে যে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে আসলে কতটা হাইলি রেট করা হচ্ছে। এর আগের বারের চ্যাম্পিয়ন্স লিগ উইনার, বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ উইনার, ব্যাক টু ব্যাক দুটো চ্যাম্পিয়ন্স লিগ উইনার টিম কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ঘিরে একটা ব্যাটলের মধ্যে আছে। ফ্রাঙ্কো মাস্তান্তুনোর সামনে একটা অসাধারণ ভবিষ্যৎ যে অপেক্ষা করছে সেটা এটা আরও একবার প্রমাণ করে। ধন্যবাদ সবাইকে।